ভিন্ন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে আমাদের ক্ষেতের পাট শাক, তো আমি পাট শাক তুলতে আসছি। পাট শাক দিয়ে একটি রেসিপি করব রান্নার। তো আমাদের নিজস্ব শাক, আমি এখান থেকে সবসময় তুলে নিয়ে রান্না করি, ভাজি করি। তো আজকে এখান থেকে আসছি, আমাদের মানে ফল গাছ আছে, সবজি বাগান আছে। তো আমি শাকগুলো কেটে নিয়েছি, নিয়ে এখন একটু ধুয়ে নেব। ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখন শাক সবগুলো ধুয়ে নিচ্ছি। আমার শাক ধোয়া হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এগুলো ব্রাউন কালার করে নিব। হয়ে গেছে। এখান থেকে আমি অর্ধেক তুলে নেব, তুলে রেখে দেব। একটু রেখে দেব তেলের মধ্যে শাক ভাজি করার জন্য। তো আমি আরও কিছু উঠে নিচ্ছি। এগুলো আমি উঠে রেখে দিচ্ছি, এগুলো পরে দেবো। আমি শাক ভাজি যখন হয়ে আসবে তখন দিয়ে দেবো। তো এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো শাক দিচ্ছি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি ডাল। আমি হচ্ছে ভিন্ন স্বাদের রেসিপি। তো এই ডালটা আমি মশারির ডাল, মশারির ডাল বেশি না, অল্প দিতে হবে, 1 চিমটি বা 1 মুঠির অর্ধেক। তো আমি অল্প কয়েকটা মশার ডাল দিয়েছি, বেশি না, 1 মুঠ থেকে কম দিয়েছি। এগুলো ধুয়ে তো এভাবে মানে ঢাকনা দিয়ে ডেকে রাখলে শাক থেকে যে পানি বের হয় ওইটা দিয়ে ডালটা নরম হয়ে যায়। তো এখন আর চুলার আগুনটা একটু মিডিয়াম রাখতে হবে, কারণ জোরে আগুন দেওয়া যাবে না। তো আমি মিডিয়াম আগুনে এগুলো আস্তে আস্তে ভাজি করতেছি। আমার শাকও নরম হয়ে গেছে, আমার ডালগুলো নরম হয়ে গেছে। এই শাকটা এভাবে ভাজি করতে হয়, খেতে খুবই মজা। আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন। তো এখানে আমার পেঁয়াজ যে আমি বেরেস্তাগুলো রেখে দিয়েছি, এখন সবগুলো দিয়েছি। আমার শাক